চারুকলার মঙ্গল শোভাযাত্রা। এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র প্রতি বছর হয়ে থাকে, আপনারা হয়তো জানেন। কিন্তু এগুলো কিভাবে বানায়, কেন বানায়, কিসের জন্য বানায়, প্রথমে বলে রাখি, এইখানে যে জিনিসপত্রগুলো চারুকলার শিক্ষার্থীরা করছেন, এটা বানানোর জন্য কোনো রকমের কোনো কোম্পানি থেকে স্পন্সর নেওয়া হয় না, নিজেদের উদ্যোগেই এই কাজগুলো করে থাকে। ঠিক তেমনি আপনিও আপনার এলাকাতে যদি এরকমের বাংলা নববর্ষ উদযাপন করতে চান, তাহলে নিজেরাই এরকম করে বানিয়ে নিতে পারেন। শুধু টেকনিকটা আপনারা হয়তো জানেন না, সেই টেকনিকটা আপনাদের আমি শিখিয়ে দেবো। কী জিনিসপত্র লাগে, কোথায় পাওয়া যায়, কীরকমভাবে আপনি বানাবেন, সেই টেকনিকগুলো আপনাদের আজকে শেখাবো। শুধু একটা, সেটা হলো প্যাঁচা। তো আপনার মতন করে প্যাঁচা ছাড়া অন্যান্যগুলোও আপনি বানাতে পারেন, যেটা আমাদের বাংলার। যেমন এটা দেখতে পাচ্ছেন প্যাঁচা, এরকম প্যাঁচাটাই আপনাদের দেখাবো। এই যে এখন চারুকলার শিক্ষার্থীরা এটা করছেন। তো এই জিনিসগুলো বিক্রি করে যে টাকাটা হয়, সেটা দিয়েই প্রতি বছর মঙ্গল শোভাযাত্রাটা উদযাপন করা হয়ে থাকে। তো আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই প্যাঁচাটা তৈরি হয়। এতক্ষণ ধরে আমরা যে মুখোশ বানানো দেখলাম, এটা ছিল চারুকলার স্টুডেন্ট, তারপরে বিভিন্ন রকমের যাদের আর্টের সাথে জড়িত আছে, তারা তো এই মাছগুলো করছে দেখলাম। কিন্তু আমরা যারা ব্যক্তিগত উদ্যোগে গ্রামে কিংবা বিভিন্ন জায়গায় এই মাছগুলো বানাতে চাই, আমরা কিন্তু ইচ্ছা করলেই বানাতে পারি। সেই কিভাবে বানায়, খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখাবো। তো এইটার জন্য আমাদের প্রথমে লাগবে হলো এইটা মাউন্ট বোর্ড। এটা একটা মাউন্ট বোর্ডের 4 ভাগে রাখবা। এটা বাজারে যে কোনো জায়গায় গেলে বলবেন যে মাউন্ট বোর্ড, আপনাদের দিয়ে দেবে। এটা 4 ভাগের 1 ভাগ আমাকে করতে হবে, ঠিক এই রকমের। তারপরে লাগবে হলো স্টাপলার মেশিন। এটা তো সবারই পরিচিত, আমাদের স্টাপলার মেশিন। তারপরে একটা সিজার লাগবে, এইটা। পেন্সিল তো লাগবেই, ড্রয়িং করার জন্য পেন্সিল, আর একটা স্কেল লাগবে। এই সমস্ত জিনিস হলেই হয়ে যাবে। আর রঙের যে বিষয়টা, এটা রং আপনাদের মতন করে করবেন, কিন্তু মাথায় রাখবেন যে এটা একটা পয়লা বৈশাখের র্যালির মাস্ক বানাচ্ছি, তো ব্রাইট কালার তো লাগবে। ব্রাইট কালার বলতে যেমন হলুদ রং, তারপর প্রাইমারি যে কালারগুলো, এটা আপনাদের ইচ্ছা মতন কম্পোজিশনটা করবেন, কিন্তু ওই ড্রয়িংগুলো যেন লোকজ ফর্মগুলো হয়ে থাকে। হ্যাঁ, এটা কোনো অ্যাবস্ট্রাক্ট বিষয় না, এটা আপনার ইচ্ছা মতো। কতগুলো এক্সাম্পল তো এর আগে আপনাদের দেখালাম, সেই রকম করে নিতে পারবেন। রঙের বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। তাহলে এখন শুরু করি। আপনারা যদি এখন আমার এই ইনস্ট্রাকশনগুলো বুঝতে পারেন, আর যদি না বুঝতে পারেন আমি আবারও দেখাবো। আমি চেষ্টা করব আপনাদের সহজে বোঝানোর জন্য। এই যে পেপারটা দেখতে পাচ্ছেন না, এইখানে আমি মোট মাঝখানে একটা দাগ দিব। মাঝখানে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা দাগ দিব, আর দুই পাশে একটা দাগ। তাহলে মোট হলো কয়টা? একটা, দুইটা, তিনটা। তখন এইটার মাঝখানে আর একটা দাগ থাকবে। তাহলে মোট দাগ হবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এবং প্রত্যেকটা দাগ যেন আমাদের সমান হয়। প্রত্যেকটা দাগ সমান হওয়ার জন্য আমাদের দেখতে হবে যে এই পেপারটা আমাদের কত বড় আছে। তো আমি দেখি এই পেপারটা কত বড় আছে। আমাদের এই স্কেলটা হলো 12 ইঞ্চি। তাহলে আমাদের পেপারটা দেখি কত, 12 আর 18, মোট 18 ইঞ্চি আছে। আমাদের পেপারটা আছে হলো 18 ইঞ্চি। তাহলে 18-র অর্ধেক হবে আমাদের 9। তাহলে 9 বের করি। 9 হচ্ছে আমাদের এই জায়গাটা। তাহলে উপর এবং নিচে 9 বের করি, ঠিক আছে। এখন তাহলে আমাদের অর্ধেকটা বের করে নিয়ে আসছি, এইরকম করে। আমাদের 9, এটা দেখেন মাঝখান আমাদের বের হয়ে আসছে, তাই না? এখন আমি বলেছিলাম যে এই দুইটা মাঝখানটা বের করতে হবে। তাহলে এইখানে আমাদের আছে হলো কত? 9। 9-এর অর্ধেক কত হয়? 4.5। তাহলে 4.5 আমরা বের করে ফেলি। এই 4.5, এই একটা, এই একটা 4.5। তাহলে নিচেও ঠিক এইখানে আমাদের দাগ হলো 1, 2, 3, 4, 5, 5টা দাগ আছে। এখন হলো আমাদের সেই প্যাঁচার ড্রয়িংটা করতে হবে। আমাদের এইখানে কানের একটা শেপ নিয়ে আসতে হবে। এই পাশে একটা, তারপরে এইখানে থেকে একটা শেপ, তারপরে এইখানে থেকে এই একটা, আবার এরকম একটা। বুঝতে পেরেছেন? তখন
আমাদের কানটা হয়ে গেল এরকম একটা। তারপরে এই ড্রয়িংগুলো কিন্তু একটা লাইনে দিতে, এই একটা দাগ দিয়ে দিলাম। তারপর এইখানের থেকে সমান করে এ পাশে এক্স্যাক্টলি ওই পাশেও আমাদের সমান করতে হবে। সমান করে নিয়ে এইখানের থেকে ওই উপরে যে দাগটা আছে না, এইখান বরাবর আমাদের দাগটা দিয়ে দিতে হবে। এই দেখেন, তারপর আমাদের এইখানের থেকে দেখেন অলরেডি আমাদের পেঁচার মতো একটা শেপ চলে আসছে, তাই না? আমাদের ড্রয়িং কিন্তু কমপ্লিট। এইটা ড্রয়িং। যাদের ড্রয়িংয়ে একটু দুর্বলতা আছে, মানে ড্রয়িংটা ভালো পারে না, তাদের জন্য এই মাপটা খুব ইম্পর্টেন্ট। আর যারা ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারেন এরকম করে ফেলতে পারেন। এখন আমরা এইটা কেটে ফেলছি। এই যে আমাদের এই আউটলাইন দিয়ে সিজারটা দিয়ে কেটে ফেললি এইরকম করে, এইরকম করে কেটে ফেললাম। এই যে এখানে দিয়ে এরকম দিয়ে এটা কিন্তু খুব সোজা। আপনারা এটা পয়লা বৈশাখে সাজানোর জন্যই না, আপনারা এখান আপনাদের বাচ্চা কিংবা ফ্যামিলি সবাই মিলে কাজটা করলে কিন্তু মজাই লাগবে। এটা আমাদের শেষ আউটলাইনটা। হাত ক্লোজ করেন, তো ক্লোজ করেন। আপনি এক হাত করছেন। এখন আমাদের আছে এই কানটা আমাদের করতে হবে। ড্রয়িংটা করে নিয়ে এই ড্রয়িং দেখেন, এটা কি বুঝতে পেরেছেন? এরকম একটা, এটা দুই পাশেই আমাদের এরকম করে নিতে হবে। সেম এইরকম করে এই পাশে। তারপরে আমাদের এই কানটা কেটে ফেলতে হবে। আবার কাটি। এই যে দেখেছেন কিভাবে কাটলাম? উপরের থেকে এইরকম করে কিন্তু কাটতে হবে। দেখতে পেয়েছেন না? আচ্ছা, তারপরে এর পুরা পাশেও কাটবো একইভাবে। এখন আমাদের কিন্তু স্টাপলার মেশিনটা লাগবে। সেটা কেন লাগবে আমি দেখাচ্ছি। এইভাবে দিয়ে এই স্টাপলার মেশিন দিয়ে এইটা একটু এরকম দিতে হবে। দেখেন, দেখা যায় না? আচ্ছা, এরকম দিয়ে তখন দেখেন কানটা একটু 3Dর মতন চলে আসছে। ঠিক উল্টা পাশেই আমরা করব এইভাবে। এই পাশে এই একটা, এই একটা। এখন আমাদের কান কিন্তু রেডি। এখন আমাদের মুখ করতে হবে। মুখ কিভাবে করব? এই পাশের থেকে এই লাইন পর্যন্ত নিয়ে আসবো একটা দাগ, আবার এইখানের থেকে আর একটা, ঠিক এইভাবে। তখন আমাদের এইখানের থেকে এইটা নিয়ে আসবো, এইখানে একটা স্টাপলার মেশিন দিয়ে আটকিয়ে দেই। তারপরে এইখানের থেকে আবার আটকিয়ে দিই। দেখেন আমাদের পেঁচার মুখ কিন্তু অলরেডি কমপ্লিট। আর একটু বাকি আছে, সেটা হলো মাথাটা কেটে দিতে হবে আমাদের। এটা দিয়ে
প্রায় শেষের দিকে, তখন নিচের থেকে একটু কেটে দিবেন। এখন এইটা দিয়ে একটু কেটে দিই আমরা। এখন পেঁচার শেপ অলরেডি চলে আসছে না? এখন আমাদের করতে হবে কিভাবে চোখ বানানো লাগবে। চোখ আমরা যারা পেঁচার ড্রয়িং দেখেছি তারা বানাবো। এখান থেকে আমাদের যে এক্সট্রা কাপ ও কাপ ছিল সেটা দিয়ে আমাদের চোখ এবং মুখ তৈরি করে নিতে হবে। এটা একসাথে এই চোখের সাইজ এক করার জন্য এটা একটা সার্কেল করে নিতে হবে। এরকম করে সার্কেল আমাদের প্রায় রেডি। এরকম আমাদের এখন দুইটা চলে আসছে, তাই না? এখন এইটাকে একটু কেটে নিই আমরা, কেটে নিয়ে এরকম করে ভাঁজ করে দেই। তখন এই মাঝখানে একটু হাত দিয়ে চাপ দিয়ে নিই, দেখেন চাপ দিয়ে এইখানে আমরা লাগিয়ে দেব। দেখেন এই পাশে একটা আর একটা চোখ লাগবে, তাই না? আর একটা চোখ লাগিয়ে দেব। এই পাশে দেখেন, এই পাশে একটা, বুঝতে পেরেছেন কিভাবে চোখ বানানো লাগে? ঠিক এইভাবে এই পাশে আমাদের চোখ আর একটা লাগিয়ে দিই। হ্যাঁ, এখন আমাদের একটু কাজ বাকি আছে। দেখেন তো কেমন লাগছে? এ পর্যন্ত তো বুঝতে পেরেছেন না? এখন আমরা বাকি কাজটা করে ফেলি। এই কেটে ফেললাম। এই দেখেন এখানে আমি ড্রয়িং করে দিলে আমাদের সুবিধা হবে। এই 1 2 3 4 5 এটা কেটে নিই এরকম করে। এরকম করে এইটা দেখেন, এটা তো পারবেন। এখন এইখানে থেকে একটু কেটে নেই, কেটে নিয়ে এইখানে একটা লাগিয়ে দিই। তখন আমাদের এইটা নিচে যদি লাগিয়ে দিই, এই একটা লাগিয়ে দিই, দেখেন তো পেঁচার মতন লাগছে কিনা? হ্যাঁ, একদম পুরোপুরি। হ্যাঁ, তো এখন হলো কিভাবে রং করবেন সেটা আপনার বিষয়। আপনি যদি এখানে হলুদ রং কোনো ড্রয়িং, আমাদের যে ফোক মোটিভগুলো আছে, আমাদের দেশীয় যে আলপনাগুলো আছে সেটা অ্যাপ্লাই করতে পারেন। লাল, নীল, হলুদ যে কোনো রং আপনার ব্যবহার এখানে করতে পারবেন। আমি যে রংটা করব সেটা আর আপনাদের দেখাচ্ছি না। রং করার পরে কি হয় সেটা কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো। এই যে শেষে এভাবে আমি রং করেছি। এই রং করার বিষয়টা পুরোটাই আপনাদের উপর, আপনি কিভাবে রং করবেন। শুধু আমি বলবো বৈশাখের যে রংগুলো থাকে না, খুব উজ্জ্বল রংগুলো আপনারা ব্যবহার করবেন। তারপরে যে আমাদের যে আউটলাইনগুলো, ড্রয়িংটা ডিজাইন আপনাদের মতন করে করবেন। যেমন আমাদের লক্ষ্মীশ্বরা, তারপরে বিভিন্ন আমাদের লোকজ যে ফর্মগুলো আছে সেটা ব্যবহার করলে একটু ভালো হয়। তারপরেও আমি বলছি রং করাটা আপনাদের বিষয়। তো এটা ছিল আমার পেঁচা। আপনারা আপনাদের মতন করে পেঁচা বানাতে পারবেন এবং বৈশাখকে উদযাপন করতে পারবেন আপনারা। তো কেমন লাগলো? যদি পারেন তৈরি করে আমাকে দেখান, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আর ফুলমালার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ করে রাখেন, তাহলে নতুন নতুন এরকম ক্রিয়েটিভ অনেক অনেক কাজ আপনাদের দেখাবো।